বন্ধুরা, আমার মতো কি তোমাদের ফোনও এতটা স্লো হয়ে গেছে, এত দেরিতে কাজ করছে? তাহলে তোমরা কি করবে? এমন যদি হ্যাং করে মোবাইল চালানো তো খুব দুষ্করই হয়ে পড়ছে, তাই না? তো এর সলিউশন আমি নিয়ে চলে এসেছি। কোনো অ্যাপস না, তোমাদের মোবাইলের সেটিংস থেকে তোমরা নিজেদের মোবাইলটাকে ফাস্ট করে নিতে পারবে। কিভাবে করবে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে তোমরা সেটিং অপশানটায় চলে যাবে। এই সেটিং অপশানে যাওয়ার পরে অ্যাডিশনাল সেটিংয়ে তোমরা ট্যাপ করবে। অ্যাডিশনাল সেটিং মাথায় রাখবেন, অ্যাডিশনাল সেটিং যেমন করছি তেমনই করবেন, ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে কিছুই বুঝতে পারবেন না। এই ডেভেলপার অপশানটা তোমরা খুঁজবে। এই ডেভেলপার অপশানটা যদি তোমাদের মোবাইলে না থাকে তাহলে কি করবে? অনেকের মোবাইলে ডেভেলপার অপশান থাকে না, আবার কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে ডেভেলপার অপশানটা দিয়ে দেয় কোম্পানি থেকে। তো তার জন্য কি করবে? ব্যাক করবে। ব্যাক করার পর তোমাদের অ্যাবাউট ফোনে চলে যাবে। অ্যাবাউট ফোনে মানে মোবাইলের যেখানে তথ্য পাওয়া যায়, ঠিক আছে, ওইখানটাতে তোমরা ট্যাপ করে দেবে। যদি কারো রেডমি মোবাইল হয় তাহলে MIUI ভার্সানে ট্যাপ করতে হবে 7 বার, তাড়াতাড়ি করে 7 বার ট্যাপ করতে হবে। আর যদি কারোর ওপো বা পোকো বা কিছু একটা যদি মোবাইল থাকে তোমাদের, তাহলে বুল্ট ভার্সানে তোমরা ট্যাপ করতে থাকবে, ঠিক আছে? তো আমাদের তো কোম্পানি থেকে দিয়ে রেখেছে ডেভেলপার অপশান, তো আমরা চলে যাব আবার অ্যাডিশনাল সেটিংয়ে। অ্যাডিশনাল সেটিংয়ে যাবার পরে ডেভেলপার অপশানে ট্যাপ করব। ওখানে ট্যাপ করে নেওয়ার পরে একটু নিচের দিকে যাবে, অনেকটাই নিচের দিকে যাবে, স্ক্রল করবে। স্ক্রল করতে করতে 1x অপশান তোমরা খুঁজে পাবে। এই যে উইন্ডো অ্যানিমেশন স্কেল, ট্রানজেকশান অ্যানিমেশন স্কেল, অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এইগুলোকে তোমরা যদি অফ করে দাও বা 0.5 করে দাও, তোমাদের মোবাইলে দেখবে এগুলো 1:2 থাকে, ঠিক আছে? এগুলোকে তোমরা কি করবে? অফ করে দেবে। এই যে অফ করে দিচ্ছি। এই অফ করলে এবার আমাদের কেমন মোবাইলটা ফাস্ট হবে, একটু ওয়েট। এতক্ষণ চালালাম, একটু হ্যাং করতেই পারে। দেখো দেখো যখন মিনিমাইজ করবে তখন কতটা স্পিডে যাবে তোমাদের? জাস্ট ক্রস চিহ্নটা ট্যাপ করলাম, সঙ্গে সঙ্গে খালাস, ঠিক আছে? কতটা স্পিড হয়ে গেল দেখতে পেলে মোবাইলটা? তো এমন যদি মোবাইল তোমাদের হ্যাং করে এবং এমন যদি প্রবলেম সলিউশন হয়ে থাকে, তাহলে ভিডিওটাতে একটা লাইক ডান এবং কমেন্ট করে বলে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কিন্তু।